নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে প্রত্যেকে আপনাদের স্বাগত জানাই। আজকে যে স্ট্র্যাটেজিটি সম্পর্কে আমি ডিসকাস করতে চলেছি যার নাম হচ্ছে পুল ব্যাক স্ট্র্যাটেজি। ভিডিওটি একটু দেরিতে এলো, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি কটা দিন বাড়িতে ছিলাম না। এনিওয়েজ, এই স্ট্র্যাটেজিতে কী কী ইন্ডিকেটর ইউজ করতে চলেছি, স্ট্র্যাটেজির অ্যাকুরেসি ডেফিনেটলি 70%-এর কাছাকাছি তো থাকবেই। স্টপ লস ছোটো, 2-3% স্টপ লস, যত রকম ক্যাপিটাল আপনি ইউজ করবেন। টার্গেট তার এগেনস্টে 6% টু শুরু করে 8% থেকে শুরু করে 12% অবধি হবে যদি আপনি ট্রেল করে নিয়ে যান। তাহলে দেখে নেওয়া যাক স্ট্র্যাটেজি কী কী আছে, কী কী ইন্ডিকেটর ইউজ করতে চলেছি। আজকে যে স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর নাম পুল ব্যাক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটি ট্রেন্ডিং মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে প্রযোজ্য। এবারে এই স্ট্র্যাটেজিতে আপনাদের দেখতে হবে এমন কিছু কিছু শেয়ার যেগুলি অলরেডি আপ ট্রেন্ডে আছে, কিন্তু আপ ট্রেন্ডের থেকে একটুখানি রিট্রেসমেন্টও নিয়েছে, তারপরে যখন উঠবে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তো কী কী ইন্ডিকেটার্স লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুটো ইন্ডিকেটার আমি ইউজ করতে চলেছি, একটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট আর অতি অবশ্যই এডিএক্স অর্থাৎ এভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স। তো আমি প্রথমে ইন্ডিকেটার সেকশনটা গেলাম, টাইপ করলাম ADX, এভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স, যেন ট্রেড নেওয়ার সময় 25-এর উপরে থাকে। 1 আওয়ার টাইম ফ্রেম আমি ইউজ করছি, দেখতেই পাচ্ছেন এখানে 1 আওয়ার টাইম ফ্রেম। আর কীরকমভাবে হবে, জেনারেল মার্কেট ট্রেন্ড কিন্তু এই সময় আপ ট্রেন্ড থাকলে খুবই ভালো হয়। সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজি প্রযোজ্য নয়, মনে রাখবেন। স্টকটি জেনারেলি আপ ট্রেন্ডেই ছিল। আমি এখানে ইনফোসিসের উদাহরণ নিচ্ছি। স্টকটি কিন্তু এখানে আপ ট্রেন্ডেই আছে, দেখতে পাচ্ছেন। এরকম ধরুন আপ ট্রেন্ডে নেই, আমি একটি জেনারেল আপ ট্রেন্ড যখন থাকবে তখন কিছুটা ওখানে ওঠার পরে স্টক যখন একটু রিট্রেসমেন্ট নেবে, কন্টিনিউয়াসলি তো আপ ট্রেন্ডে উঠে না, তো এই উঠতে উঠতে যখন কিছুটা রিট্রেসমেন্ট নেবে, এখানে দেখুন আপনি 33 আছে এই মুহূর্তে ADX, এই জায়গাটা ধরুন আমি নিলাম ট্রেড। কীভাবে বলছি, এইভাবে স্টক কিছুটা উঠলো রিট্রেসমেন্ট নিল, কিছুটা উঠলো রিট্রেসমেন্ট নিল। তো আপনি আইদার ট্রেড লাইন ড্র করতে পারেন, দুটো মেথড আমি আপনাদের দেখাবো, নাহলে ফিবোনাকি রিট্রেসমেন্ট। ট্রেড লাইন আমি ড্র করে দিচ্ছি, যেটা এই আপনাদের একটি রেজিস্ট্যান্স, যেখানে মার্কেট এখানেও নিয়েছে, এখানেও নিয়েছে, এখানেও নিয়েছে, তিনটা আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো এখানে যখন রেজিস্ট্যান্স ব্রেক করবে, এই মুহূর্তে এখানে কিন্তু আমি দেখছি 28 আছে, 25-এর উপরে থাকতে হবে ADX, তাহলেই হবে বুলিশ সিগন্যাল। 28 আছে, এখানে ট্রেড নিলে কিন্তু আপনি দেখুন একটি ভালো মোমেন্টাম আপনাকে দিবে। আর সেকেন্ড মেথড যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। ফিবোনাকি রিট্রেসমেন্ট যারা ড্র করতে জানেন না তাদেরকেও আমি অতি অবশ্যই ভিডিওতে একবার বলে দেবো ক্লিয়ারলি। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতে কী করে করতে হয়। তো প্রথমে এই যে অপশানটা আছে ফিব রিট্রেসমেন্ট, আমি সেটাকে চুজ করলাম। এই ক্যান্ডেলটির নিচ থেকে, মনে রাখবেন আপট্রেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম, এই ক্যান্ডেলটির নিচ থেকে যে ক্যান্ডেলটি আপনি ড্র করবেন তার ওপর অবধি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা নেব তার ঠিক উল্টা, অর্থাৎ আমরা এখানে রিট্রেসমেন্টটা কোথা থেকে হচ্ছে সেটাকে দেখার জন্য আমি একটু আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ফিবোনাকি রিট্রেসমেন্ট চুজ করে এর সবচেয়ে উপরের উইক পয়েন্টটা থেকে নেব সবচেয়ে ক্যান্ডেলের নিচের উইক পয়েন্টটা অবধি, অর্থাৎ এই যে উইক পয়েন্টটা আছে ক্যান্ডেলের এইখান অবধি। এই যে রিট্রেসমেন্টটা আমি টানলাম, এই পয়েন্টের যখন 0.5 জোনটাকে ব্রেক করবে ক্যান্ডেল, তখনই কিন্তু আপট্রেন্ডের দিকে যাওয়া শুরু করবে। দেখুন 0.5 যখনই ব্রেক হচ্ছে তখনই কিন্তু আপট্রেন্ডের দিকে গেছে, আর কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে মুভমেন্ট দিয়ে দিবে, বা কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। আমি ইনফোসিসের ক্ষেত্রে দেখালাম, এবার আপনাকে BSE ক্ষেত্রে দেখাচ্ছি। অলরেডি আমি ড্র করে রেখেছি, দেখুন এইখানে একটি স্ট্রং আপট্রেন্ড ছিল, অ্যাজ ইউজুয়াল স্টকটা স্ট্রং একটি আপট্রেন্ডে ছিল। এখানেও সে একই রকম উপর থেকে এই ক্যান্ডেলটির উপর থেকে এই নিচে উইক অবধি আমি একটি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করেছি। এখানেও সে 1 আওয়ারের টাইম ফ্রেম আর সঙ্গে আছে ADX। যখনই এই মিড পয়েন্টটা অর্থাৎ 0.5 বা 50%-এর উপরে ব্রেক করছে, এখানে কিন্তু দেখুন ADX খুব ভালো আছে, 55 ADX, মানে খুবই স্ট্রং বুলিশ সিগন্যাল। আপনি যদি এখানে ট্রেড নেন, আপনাকে কিন্তু এর জাস্ট নিচে স্থাপের স্টপ লস, এই ফিবোনাকি রিট্রেসমেন্টে যে আপনি ড্র করছেন ঠিক এই যে ক্যান্ডেলটা এর নিচে, অথবা 2-3%, দেখুন ভালো একটা কিন্তু বুলিশ মুভমেন্ট আপনাকে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে এভারেজের ক্ষেত্রে দেখালাম, দেখুন সেই আমি নিয়েছি ADX, তার সঙ্গে সঙ্গে ফিবোনাকি রিট্রেসমেন্ট। এভারেজে কিন্তু একটি আপট্রেন্ডে ছিল, এখান থেকে উঠে উঠে এসেছিল, যখন মার্কেটও আপট্রেন্ডে থাকবে সেই মুহূর্তে কিন্তু এই যে রিট্রেসমেন্টটা নিয়েছে এখান থেকে, আমি একটি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করলাম উপর থেকে নিচে অবধি, এই ক্যান্ডেলের উইকের নিচটা অবধি। ঠিক যখন 0.5 এই মিড পয়েন্টটা ব্রেক করে উপরের দিকে উঠলো ক্যান্ডেলটা,
তখন কিন্তু দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে গেছে একটি বুলিশ মুভমেন্টে। তারপর দেখুন আমি এনটিপিসি উদাহরণ দেখাচ্ছি, সেই একই জিনিস। এনটিপিসির ক্ষেত্রে ওই 1 আওয়ার টাইম ফ্রেম, সেই একটি স্ট্রং বুলিশ মুভমেন্টের পরে বেশ কিছু রকমের রিট্রেসমেন্ট এসেছিল। আবার যখন ওঠা শুরু হবে এই মুহূর্তে, এইখানে কিন্তু দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এই উপরের ক্যান্ডেলটা থেকে এই নিচের ক্যান্ডেলের উইক অফ দিয়ে আমি 50 রিট্রেসমেন্ট ড্র করলাম। ঠিক তার মিড পয়েন্ট এই ক্যান্ডেলটা এসে কিন্তু ব্রেক করেছে 0.5, আর এই মুহূর্তে এখানে এডিএক্স আসে আপনার 27, যেটা যথেষ্ট ভালো বুলিশ সিগন্যাল। এখানে যদি আপনি এন্ট্রি করেন, এখান থেকে কিন্তু এই জায়গাটা আপনার আছে 321-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু 339 একটি ভালো মুভমেন্ট আপনাকে দিবে। সেম টু সেম আরভিএনএল ক্ষেত্রেও যদি দেখুন, সেই 1 আওয়ার টাইম ফ্রেম আমি নিলাম, এইখানে একটি স্ট্রং বুলিশ মুভমেন্ট থেকে মানে রিট্রেসমেন্ট দিয়েছিল, ঠিক এই জায়গাটাতে এসে কিন্তু 0.5 পয়েন্টটাকে ব্রেক করে উপরের দিকে ক্যান্ডেলটা মুভমেন্ট দেয়, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভালো মুভমেন্ট দিয়েছে। সো এই ছিল স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।